নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা না আজকে পুরো থালির রেসিপি। আজকে 1 চামচ তেলে পুরো পরিবারের জন্য একদম থালি রেডি করে দিয়েছি। পুরো পরিবার দেখো, এই যে সর্ষের তেল রেখে দিয়েছি। 1 চামচ সর্ষের তেলেই কিন্তু পুরো পরিবারে আমাদের 5 জনের জন্যে, 5 জন না সরি 4 জনের জন্যে রেডি করেছি। তেলটা রেখে দিলাম। এই তেল দিয়েই কিন্তু পুরো পরিবারের সবার জন্যে রান্না হবে। কিভাবে কি রান্না করেছি অবশ্যই সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, এইখানে দেখো আমি দইয়ের ঘোল নিয়েছি, মানে 1 চামচ দই নিয়ে সেটা 1 কাপ জল দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই, ঠিক আছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু বারবার বলছি লবণ বা চিনি কিছুই দেওয়া নেই। শুধু 1 চামচ দইয়ের মধ্যে একটু 1 কাপ জল দিয়ে আমি জাস্ট ঘোল করে রেডি করেছি। ছোটো চায়ের কাপ। চলো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ওই 2 চামচ মতন পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। চামচটা ছোটো যেহেতু সেই জন্যে অল্প একটু পরে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম, ঠিক আছে। মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলোকে ম্যারিনেশন করে রাখবো। এর মধ্যে চিকেনগুলোকে পুরো ভিজিয়ে রেখে দেবো। তোমরা না করলে অবশ্যই বিশ্বাস করবে না, এই যে 1 চামচ তেল দিয়ে পুরো পরিবারের জন্য এত সুন্দর করে রান্না করে দেওয়া যায়। বেশি তেল মশলা না খেয়ে হালকা পাতলা মধ্যে খুব সুন্দর এবং টেস্টি রান্না কিভাবে হবে, থালি রেডি হবে সেটাই দেখাচ্ছি। এখানে দেখো, একটা আলু কেটে নিয়েছি আর একটা উচ্ছে। এটাকে আমরা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। এটা উচ্ছে সেদ্ধ করে নেবো, ঠিক আছে। একটা আলু আর একটা উচ্ছে, মানে করলা বলতে পারো, সেটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে করে নিয়েছি ভেন্ডি, মানে ভেন্ডিগুলোকে ধুয়ে মুছে কেটে নিয়েছি। সেইটাকে আমি অল্প সামান্য একটু জল দিয়ে কড়াই সেদ্ধ বসিয়ে দিচ্ছি, খুব সামান্য, যাতে ভেন্ডির জলটা ওর মধ্যেই শুকিয়ে যায়। ভেন্ডিটার কিন্তু জল আমি ফেলবো না। দেখো ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, আর ওখানে প্রেসার কুকারে কিন্তু 2টো সিটি পড়ে গেছে, উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো কড়া থেকে তুলে আমরা রেখে দিচ্ছি এই একটা প্লেটে একটু ঠান্ডা হওয়ার জন্যে। অবশ্যই এই ধরনের রেসিপি দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি এই ধরনের মানে 1 চামচ তেলে কিভাবে পরিবারের সবার জন্যে রান্না করতে পারো সেইটা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু আরও কিছু টিপস বা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। চলো, এখানে ভেন্ডিগুলো রেখে দিলাম, আর এখানে কড়াটা আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এই যে 1 চামচ তেল ছিল, সেখান থেকে অল্প কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণের তেল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কড়াটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু ননস্টিকের কড়া না, লোহার কড়াইতে কিন্তু রান্না করছি। সামান্য পেঁয়াজ কুচি, 1 চামচ মতন পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা, তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। একটু লো ফ্লেমে নিয়ে রান্নাটা করতে হবে। আর পুরো একটা থালি রেডি হয়ে যাচ্ছে পুরো পরিবারের জন্য। এই রকম কম তেলে একদম, চামচটা বুঝতেই পারছো বেশ ছোট, মানে হাতাটা বেশ ছোট, কিন্তু না হলে চামচে রাখা যাবে না। আর সেই জন্যে কিন্তু আমি এই হাতাটাই ব্যবহার করেছি গোল। আর খুব কম পরিমাণে কিন্তু তেল রান্না করছি। মাঝে সাঝে এই ধরনের রান্না অবশ্যই তোমরা করো আর পরিবারকে খাইও, ভালো লাগবে। দেখো, এইখানে পেঁয়াজটা হালকা করে মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেমে কিন্তু আমি কিন্তু ভাজা করে নিয়েছি। ভেজে এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই ভেন্ডির মধ্যেই কিন্তু আমি রেখে দিচ্ছি। দেখো, পুরোটা কিন্তু মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে।
দেখো ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু ভেন্ডিগুলোকে পেঁয়াজটা দিয়ে মেখে নেবো। খুব সুন্দর করে কিন্তু দেখো মেখে নিয়েছি ভালো করে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুন্দি, দিয়ে ভালো করে মিশিয়ে ভেন্ডিটাকে একদম হাতের সাহায্যে ভালো করে মেখে মিশিয়ে নিলাম। ঠিক আছে, একবার অবশ্যই করে দেখো, বেশ ভালো লাগবে। দেখো ভেন্ডিটা বেশ কিন্তু টেস্টি হয়ে গেছে। আমি ভেন্ডিটাকে প্লেটের পাশে তুলে রাখছি, ভাতটা কিন্তু বাটির করে আমি গোল করে রেডি করে নিয়েছি, আর একটা একটা করে রেসিপি করে একটা থালি রেডি করে নিচ্ছি। পুরো পরিবারের জন্যেই হচ্ছে, বুঝতেই পারছো। আর ভেন্ডিগুলো রেখে দিলাম আরও সবাইকে দেবো বলে, কিন্তু একটা থালি রেডি করে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পুরো সবার জন্যে থালা রেডি করে শেয়ার করলে অনেকটা বড়, আরও বেশি বড় ভিডিও হয়ে যাবে। সেই জন্য অল্প করেই কিন্তু একটা থালি রেডি করছি, কিন্তু সবার জন্যেই রান্নাটা হচ্ছে, সেটা আন্দাজ করি, বুঝতেই পারছো। অনেকগুলোই মানে অতটা ভেন্ডি তো আমি নিইনি। এখানে উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে, উচ্ছের ভেতরে দানাগুলোকে আমি বের করে নিচ্ছি, বেশ লাল দানাগুলোকে বের করে ফেলে দিলাম। এবারে আলু উচ্ছে কে একটু ভালো করে মেখে নিতে হবে। আলু উচ্ছে মানে উচ্ছেগুলো কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তাই অবশ্যই আলু উচ্ছে এগুলোকে সুন্দর করে আমরা কিন্তু চামচের সাহায্যে মেখে নেব গরম থাকা অবস্থায়। সামান্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই তেল থেকে আমি কিছুটা তেল কিন্তু দেখো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর ওই উচ্ছের মধ্যে কিন্তু অল্প তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেবো। আর এইখানে দেখো আমি যে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ, 1.5খানা মতন পেঁয়াজ কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ভালো করে একদম বেশ কোচানো, মিহি করে চপার মেশিনে ভালো করে কুচিয়ে নিয়েছি। সেটাকে একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। তেলটা কিন্তু আমি সবটাই দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা আমি রান্না করব এই তেল দিয়েই কিন্তু পেঁয়াজটা ভেজে, আর এতটাই সুস্বাদু হয় কেউ বিশ্বাসই করবে না এই সম্পূর্ণ থালিটা যে এই 1 চামচ তেল দিয়ে হয়ে গেছে, আর কতটা হেলদি হয়েছে সেটা তো বুঝতে পারবে। আর শুধু হেলদি হলে তো হবে না, টেস্টি হতে হবে, তাহলে তো না হলে তো বাচ্চারা বলো, বাড়ির সবাই বলো, কেউই খাবে না। বাড়িতে তো সবারই জানোই একটু খাওয়ার জন্যে সবারই একটু নাকুচু, একটু ভালো মন্দ সবসময় সবার দরকার হয়। অত হেলদি সবাই অত বোঝে না, কিন্তু আমাদের সেইগুলো চিন্তা করতে হয়। দেখো পেঁয়াজটা বেশ একটু হালকা করে নরম করে নিয়েছি, নিয়ে এবারে চিকেনটা যেটা ম্যারিনেশন করে রেখেছি, চিকেনটা এই প্রিপারেশন করতে তার আগেই কিন্তু চিকেনটা ম্যারিনেশন করে রাখবে। যেটুকুনি সময় লাগবে, যদি 1 ঘন্টা লাগে 1 ঘন্টাই থাকবে, যদি 30 মিনিট লাগে 30 মিনিট লাগে না, 1 ঘন্টা মোটামুটি রেডি করতে লাগে। তাই সেই 1 ঘন্টা টাইমে কিন্তু আমি ওই ম্যারিনেশন করে রেখেছিলাম। এই উচ্ছেটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবারে লঙ্কা দিয়ে উচ্ছে দিয়ে এখানে কিন্তু আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে। ভাতের প্রথম পাতে তো যে কোনো তেতো খাওয়া ভালো, তাই আমি এই উচ্ছে ভাতেটা প্রথম পাতে রেখে দিলাম। একদম কিন্তু সিম্পল আর সুন্দর খেতে, আর সামান্য একটু কাঁচা লঙ্কা যদি ব্যবহার করো উচ্ছের সাথে কিন্তু দারুণ লাগে। অনেকে খায়, অনেকে খায় না, যে যেরকম ইচ্ছা সে সেরকমভাবে খেতে পারো। দেখো আমি কিন্তু উচ্ছেটাকেও রেখে দিলাম প্লেটে রেডি করে। তোমরা অবশ্যই এইভাবে একটা থালি কিন্তু রেডি করতে পারো। আর এইখানে চিকেনটা কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু হাই ফ্লেমে, কারণ আমি যেহেতু দই ব্যবহার করিনি, দইয়ের ঘোল ব্যবহার করেছি, সেই জলটা কিন্তু 1 কাপ জল ছিল, এবং চিকেন থেকেও বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে। দেখো
ভালো মতন জল বেরিয়েছে আর ভালো মতন কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সবটাই মাখানো আছে, তবুও আমি কিন্তু পেঁয়াজ একটু ভেজে ব্যবহার করলাম। আর এখানে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এগুলো তো বেসিক মশলা, এগুলো তো দিতেই হয়। লবণ দিয়ে দিচ্ছি। বেসিক কিছু মশলা তো না দিলে তো সুস্বাদু হবে না। আর এই জলটার মধ্যেই কিন্তু আমরা চিকেনটাকে খুব ভালো করে কষাবো। এত টেস্টি হয়েছিল না, অবশ্যই ট্রাই করো, না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না। বেশ ভালো করে কিন্তু চিকেনটাকে হাই ফ্লেমে ফুটিয়ে কিন্তু কষাতে হবে। একটু হাই ফ্লেমে রেখে দিলে কি হবে, জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কিছুক্ষণ সময় পর পরই কিন্তু চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে, তাতে খুব সুন্দর করে এই যে জল শুকিয়ে যাবে। আর একটু চেখে দেখে নিচ্ছি লবণটা চেক করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মানে যে বাটিতে চিকেনটা রেখেছিলাম সেটাও ধুয়েও জল দিয়ে দিলাম। সামান্য একটু ফুটিয়ে নেবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো। চিকেনটা তো মোটামুটি রেডি হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু চাপা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে কিন্তু আমরা চিকেনটা নামিয়ে ফেলবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আর থালিটা কেমন লাগলো, 1 চামচ তেল দিয়ে পুরো পরিবারের জন্য এইভাবে কিন্তু রান্না করে নেওয়া যায়। আরও কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু 1 চামচ তেলে অবশ্যই পুরো পরিবারের জন্য কিভাবে থালি রেডি করবে তার আইডিয়া কিন্তু নিয়ে আসবো। দেখো আমার থালি কিন্তু রেডি হয়ে গেছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক করতে ভুলে গেলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার চ্যানেলে কিন্তু এর আগেও কিন্তু আরও হেলদি রেসিপি আছে, দেখতে চাইলে তোমরা চেক করে নিতে পারো। চলো বাই বাই, টাটা।